আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ভবানীপুর থেকে। যে গ্রামটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এখানেই গত 16ই এপ্রিল ভারতীয় বিএসএফ বাহিনী কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য এসেছিল। জায়গাটি সোমেশ্বরী নদীর পাড়েই অবস্থিত। মূলত এই জায়গাটি নো ম্যানস ল্যান্ড। তো এখানে বিএসএফ বাহিনী কাঁটাতারে বেড়া দিতে আসায় স্থানীয় জনতা এবং বিজিবির বাধায় তারা কাঁটাতারে বেড়া না দিয়েই ফিরে গিয়েছে। আমরা এখন একজন প্রত্যক্ষদর্শীর মুখে সেদিনের বর্ণনা শুনব। দেখি সেদিন কিভাবে বিএসএফকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল বেড়া দেওয়া থেকে। তারই বর্ণনা দিচ্ছেন একজন প্রত্যক্ষদর্শী। যে ভাই আসলে সেদিন কি হয়েছিল বা আপনারা কি দেখেছিলেন এবং কিভাবে সেটা স্থানীয় জনতা এবং বিজিবি মিলে আপনারা কিভাবে বাধা প্রদান করেছিলেন বা বলেছেন সেটা একটু বিস্তারিত বলবেন। আসলে ভাই আসসালামু আলাইকুম। বেসাপ আইসে মানে পিলার থেকে সীমান্ত কাছে বেড়া দিব, পরে সাথে সাথেই মানে বিজিবির কল দেওয়া হয়েছে। বিজিবি আইসে, আমরা এলাকাবাসী কিছু জড়ো হয়েছে একসাথে, পরে মানে সবাই মিলে আর কি একটা বাধা দিলাম। আমরা বেসাপরে আর কি বুঝাইলাম যে এই জায়গাটা যদি আপনারা বাধা দেন তাহলে মানে আমরা চলাচল ভবানীপুর ভাড়াপাড়া মানুষ মানে বিপদে পড়ছি। পরে তারা মানে না, অনেক চেষ্টা করলো বিজিবি, পরে হঠাৎ করে মানে বুঝলো, বোঝার পরে তারা মানছে। এখন মানে আমরা এটার দিই আবহাওয়া চলাচল কাছে ধরেন, বিএসএফ এর বক্তব্য কি ছিল, তারা কি বললো? বিএসএফ এর বক্তব্য বলতে এটাই ছিল যে তারা মানে এটা উপর থেকে নির্দেশ, এটা বেড়া দিতেই হবে। পরে বিজিবি মানে এটা বললো যে না, উপর থেকে নির্দেশ দিলেও মানে এটা উপরে জানান যে বাংলাদেশের মানে দুইটা এলাকা একসাথে চলাচল করার মানে খুবই বিপজ্জনক, ইনি মানে লাগবেই আমরা। আর আমরা আপাতত মানে বাংলাদেশের সরকাররা বাংলাদেশের রুটটা যদি না, যে পর্যন্ত না কাজটা করবার পারতেছে এ পর্যন্ত মানে এটা তার জন্য মানে সুযোগ সুবিধা দেয় এটার আবেদনটা উপরে জানাবার মানে বলা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।